আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। চেষ্টা করেছি খুবই সহজভাবে মজাদার কাঁচা আমের আমসত্ত্বের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো চলুন দেখে নেই কীভাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করতে হয়। আমসত্ত্ব তৈরির জন্য এখানে আমি 700 গ্রাম পরিমাণ ফ্রেশ কাঁচা আম নিয়েছি। এখন আমের খোসাটা ছাড়িয়ে ভেতরের বীজটাকে বাদ দিয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমের টুকরোর মাঝে এবার আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এমনভাবে পানিটা দিতে হবে যাতে করে আমের টুকরোগুলো পানিতে ডুবে থাকে। এবার আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লবণ। আমের টুকরোগুলোকে আমি 20 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে আমের যে একটা এক্সট্রা টক ভাব থাকে সেটা চলে যাবে। 20 মিনিট পরে আমের টুকরোগুলোকে আমি 2-3 বার পানি বদলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে আমের মধ্যে এক্সট্রা লবণের ভাবটা আর থাকবে না। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এবার আমি তার মাঝে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আম সিদ্ধের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ পরিমাণ পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আম থেকেও অনেকটা পানি বের হবে। তো মাঝারি আঁচে আমটাকে এবার ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের ছাঁকনির উপরে আমটাকে নিয়ে সিদ্ধ করা আমগুলোকে এভাবে করে একটু চেপে চেপে ছেঁকে নিব বা চেলে নিব। এতে করে আমের মাঝে যে আঁশ থাকে সেটা ছাঁকনিতে আটকে যাবে এবং নিচে ফ্রেশ আমের পিউরি পাওয়া যাবে। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে এবং তখন সহজে কাজটা করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন ছাঁকনিতে কতখানি আমের আঁশ জমে গেছে। এই আঁশটাকে এবার ফেলে দিতে হবে এবং ফ্রেশ এই সিদ্ধ আমের পিউরিটা আমরা আমসত্ত্ব তৈরিতে ব্যবহার করব। তো ওই একই হাঁড়িতে এবার আমি সিদ্ধ আমের ফ্রেশ পিউরিটা নিয়ে নিচ্ছি। এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট তেজপাতা। যারা সাদা এলাচ এবং দারচিনির ফ্লেভার পছন্দ করেন তারা এখানে চাইলে দারচিনি এবং 1 টুকরা সাদা এলাচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা ব্যবহার করলে আমসত্ত্বের কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আসলে ঝাল এবং মিষ্টিটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এবং মিষ্টিটা অ্যাড করে নেবেন। তো সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা এবার ঘন না হয়ে আসা পর্যন্ত চুলার আঁচ মাঝারি রেখে এটাকে জাল করতে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল করার পরে এটা অনেকখানি ঘন হয়ে এসেছে। আমি এটাকে আরেকটু ঘন করে নিয়ে এবার আমি এর মধ্যে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা তুলে নিব। আর আমসত্ত্বের মিশ্রণটা ঘন হয়ে আসার পরে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা পোড়া লেগে যাবে এবং ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আমসত্ত্বের মিশ্রণটা যথেষ্ট ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। একটা স্টিলের প্লেটে এবার আমি সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে আমসত্ত্ব শুকানোর পরে এটা ছাড়াতে সহজ হবে। আমসত্ত্বের মিশ্রণটা গরম থাকা অবস্থায় এবার প্লেটে ঢেলে নিয়ে এটাকে একটা নাড়ানি দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোথাও পাতলা কোথাও মোটা না হয়। চেষ্টা করবেন একটা সমান লেয়ার করে বিছিয়ে দেওয়ার। এবার আমসত্ত্বটাকে শুকিয়ে নেওয়ার পালা। শুকানোর ক্ষেত্রে যাদের বাসায় রোদের ব্যবস্থা আছে তারা কড়া রোদে আমসত্ত্বটাকে শুকিয়ে নেবেন। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়েও এটাকে শুকিয়ে নিতে পারবেন। এছাড়া ফ্যানের বাতাসে রেখেও আমসত্ত্বটাকে শুকিয়ে নেওয়া যাবে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো আমার আমসত্ত্বটা আমি কড়া রোদে শুকিয়ে নিয়েছি। আমার শুকাতে মাত্র 1 দিন সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কত ভালোভাবে শুকিয়ে গেছে এবং এর সাইডটাও নিজে থেকে আলগা হয়ে গেছে। এবার আমি আমসত্ত্বটা কেটে দেখাবো। কিছু আমসত্ত্ব আমি ম্যাঙ্গো বারের মতো করে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আমসত্ত্বগুলোকে কেটে নিতে পারবেন। দেখুন এই আমসত্ত্বগুলো কিন্তু একদম দোকানের কেনা সেই ম্যাঙ্গো বারগুলোর মতোই হয়েছে। বাকি আমসত্ত্বগুলোকে আমি এভাবে করে একটু কেটে ফোল্ডিং করে রাখবো। এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের সহজ রেসিপি কাঁচা আমের টকঝাল মিষ্টি মজাদার আমসত্ত্ব। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
এখন যেহেতু কাঁচা আমের সময়, আপনারা খুব সহজেই এই মজাদার কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে এরকম আরও সব সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনেও একটা ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।